আন্দামান ট্যুরিজমের 1000 টাকা রিসোর্টের থেকে বিগলিপুর ঘুরে আসুন। উত্তর আন্দামানের একেবারে শেষ প্রান্তে অবস্থিত বিগলিপুর। যে সমস্ত ট্যুরিস্টরা পোর্ট ব্লেয়ার, হ্যাভলক, নীল আইল্যান্ড এবং বারাটাং দেখে আন্দামান ট্যুর শেষ করতে চান তাদেরকে বলছি আরও 2 থেকে 3 দিন সময় নিয়ে একবার বিগলিপুর থেকে ঘুরে আসুন। সৌন্দর্যের দিক দিয়ে এই দ্বীপের বিচ পৃথিবীর যে কোনো নামকরা বিচকে কড়া টক্কর দিতে পারবে। তাছাড়া আন্দামানের সবচেয়ে উঁচু স্থান স্যাডেল পিক, আর ডিসেম্বর থেকে মার্চ মাসে আসলে টার্টেল নেস্টিং দেখতে পাবেন। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের কাছে তুলে ধরব পোর্ট ব্লেয়ার থেকে বিগলিপুর ভ্রমণের মোট খরচ সহ ট্যুর প্ল্যান। কোন কোন উপায়ে পোর্ট ব্লেয়ার থেকে আসবেন, রিসোর্ট কোথায় নেবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন, সাইট সিইং এর জন্য কি কি আছে, কিভাবে সাইট সিইং এর জন্য গাড়ি বুক করবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। উত্তর আন্দামানের একেবারে শেষ প্রান্তে অবস্থিত বিগলিপুর। বিগলিপুর আসতে হলে সবার প্রথম আসতে হবে পোর্ট ব্লেয়ার। সেখান থেকে বিগলিপুর আসবার 4টি উপায় আছে। প্রথমত গভর্নমেন্ট শিপে ভাড়া পড়বে 1455 টাকা থেকে 4075 টাকা। দ্বিতীয়ত বাস বা গাড়িতে। পোর্ট ব্লেয়ার থেকে বাই রোড দূরত্ব 320 কিলোমিটার, সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। বাসের ভাড়া জনপ্রতি 450 থেকে 850 টাকা। আবার রিজার্ভ কারে বারাটাং, রঙ্গত, মায়াবন্দর হয়ে 2 রাত 3 দিনের প্যাকেজ ট্যুরে খরচ করবে 18,000 টাকা। চতুর্থত পোর্ট ব্লেয়ার থেকে জাহাজে, রঙ্গত, তারপর বাস বা গাড়িতে। আর পঞ্চমত পোর্ট ব্লেয়ার থেকে হেলিকপ্টারে ভাড়া পড়বে 5250 টাকা। যেতে পারেন শিপে করে, এক অন্যরকম অনুভূতি হবে যা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। পোর্ট ব্লেয়ারের হ্যাডো জেটি থেকে প্রত্যেক শনিবার আর বুধবার সন্ধ্যা 9টার সময় সিন্ধু বা নালন্দা জাহাজ যাত্রা শুরু করে। মায়াবন্দর হয়ে বিগলিপুরের অ্যারিয়াল বে জেটিতে পৌঁছায় সকাল 9:30টায়। আমাদের শিপ এমভি নালন্দা, তাই শিপ ছাড়ার 1 ঘন্টা আগে আমরা গাড়ি করে পৌঁছে গেলাম হ্যাডো জেটিতে। সিকিউরিটি চেক ইন করে ভিতরে প্রবেশ করে জাহাজের কাছে পৌঁছাবেন। এই লম্বা সিঁড়ি বেয়ে লাগেজ নিয়ে ওপরে উঠতে হবে। এত বড় জাহাজে যাত্রা লাইফে প্রথমবার, এক অন্যরকম অনুভূতি। জাহাজ পোর্ট ব্লেয়ার ছেড়ে যাওয়ার দৃশ্য সেই লাগবে। ফার্স্ট ক্লাস কেবিনে প্রবেশ করলেই দেখতে পাবেন বসবার জন্য সোফা, টেবিল, আর আছে ওপর নিচে মিলে 4টি বেড, আর আছে স্টাডি টেবিল। কেবিনের ভিতর খাবার খেতে পারবেন না, কেবিন 5 স্টার হোটেলের রুমের সমতুল্য। আবার টয়লেটটাও খুব সুন্দর। টয়লেটে একটি বেসিন, মিরর, ওয়েস্টার্ন কোমোড, স্নান করবার জন্য শাওয়ার, হ্যান্ড শাওয়ার, হট অ্যান্ড কোল্ড ওয়াটারের ব্যবস্থা আছে। এই শিপে 5 রকমের টিকিট পাওয়া যায়। অনলাইনে ডিএসএস আন্দামানের ওয়েবসাইট থেকে আর কাউন্টার থেকে টিকিট বুকিং করতে পারবেন। ডবল বেডের 3টি ডিলাক্স কেবিন আছে, ভাড়া জনপ্রতি 4075 টাকা। 4 বেডের 8টি ফার্স্ট ক্লাস কেবিন আছে, ভাড়া জনপ্রতি 3385 টাকা। 6 বেডের 5টি সেকেন্ড ক্লাস কেবিন আছে, ভাড়া জনপ্রতি 2745 টাকা। একটি বাঙ্ক আছে যেখানে 330টি বেড আছে, ভাড়া জনপ্রতি 2155 টাকা। আর আছে 45টি সিট, ভাড়া জনপ্রতি 1455 টাকা। এই শিপে ক্যান্টিন আছে, এখানে খাবার কিনতে পারবেন, আবার বাইরের খাবারও খেতে পারবেন। নাম না জানা ছোট ছোট দ্বীপকে বাই বাই করে জাহাজ সকাল 6টার সময় মায়াবন্দর পৌঁছায়। এখানে আধ ঘন্টা নোঙর করে যাত্রী ওঠানামার জন্য। ডিলাক্স, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর শিপিং এর স্টাফদের জন্য উপরে একটি সুন্দর ক্যান্টিন আছে। ব্রেকফাস্টের কুপন জনপ্রতি 100 টাকা দিয়ে সকাল 7টার সময় সংগ্রহ করতে হয়। সকাল 9:30টার সময় বিগলিপুরের অ্যারিয়াল বে জেটিতে পৌঁছাবেন। আবার এই শিপটি প্রত্যেক রবিবার আর বৃহস্পতিবার বিকাল 3টের সময় মায়াবন্দর হয়ে পরের দিন সকাল 6টায় পোর্ট ব্লেয়ারে ফিরে আসে। অ্যারিয়াল বে জেটিতে জাহাজ থেকে নেমে লাগেজ রেখে কিছু শুকনো খাবার আর স্নান করবার জন্য জামা কাপড় নিয়ে চলে যান রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে। জনপ্রতি 900 টাকা দিয়ে স্পিড বোট করে যেতে হয়। পৌঁছাতে সময় লাগবে আধ ঘন্টা। 3 ঘন্টা
থাকতে পারবেন। রস এবং স্মিথ দুটি পাশাপাশি আইল্যান্ড, যা টুইন আইল্যান্ড নামে পরিচিত। এই আইল্যান্ডের মূল আকর্ষণ হলো এই দুটি আইল্যান্ড একটি প্রাকৃতিক বালির রাস্তা দ্বারা যুক্ত হয়েছে। জোয়ারের সময় তারা আলাদা হয়ে যায়, ভাটার সময় তাদের মধ্যে একটি সরু পথ খুলে যায়। তখন হেঁটে হেঁটে এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যাওয়া যায়। এখানকার জল স্ফটিক স্বচ্ছ এবং মণি সবুজ রঙের। রস এবং স্মিথ দ্বীপপুঞ্জে সূর্যস্থান একটি চমৎকার অভিজ্ঞতা। সৌন্দর্যের দিক দিয়ে এই দ্বীপের বীচ পৃথিবীর যে কোনো নামকরা বীচকে কড়া টক্কর দিতে পারবে। কলকাতা থেকে আন্দামান ট্যুর নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আছে, আমাদের চ্যানেলে দেখতে পাবেন। তিন ঘন্টা সময় কখন শেষ হয়ে যাবে বুঝতে পারবেন না। এরপর স্পিড বোটে করে ফিরে আসুন অ্যারিয়াল বে জেটিতে। তারপর অটো, বাস বা রিজার্ভ গাড়িতে পৌঁছান 8 কিলোমিটার দূরে কালীপুর। আর এখানেই আছে ডিগলিপুরের সবচেয়ে সস্তা এক অসাধারণ রিসোর্ট, টার্টল রিসোর্ট। রুম ভাড়া 1000 টাকা। এত কম ভাড়ায় এত সুন্দর রিসোর্টে আমরা কোনোদিন থাকিনি। চলুন রিসোর্টের ভিতরে প্রবেশ করে আপনাদের সামনে তুলে ধরবো এই রিসোর্টের ডিটেলস। রিসোর্টটি মেন রাস্তা থেকে একটু উপরে। পোর্ট ব্লেয়ার থেকে 2 রাত 3 দিনের ডিগলিপুর, মায়াবন্দর, রঙ্গত আর বারাটাঙ্গের গাড়ি ভাড়া করতে গাড়ির জন্য শিবার নম্বরে কল করতে পারেন। 18,000 টাকা পড়বে। আর ডিগলিপুরে গাড়ির জন্য রিয়েল দাসের নম্বরে যোগাযোগ করতে পারেন, ভাড়া পড়বে 5,000 টাকা। এই দুতলা রিসোর্টে মোট 10টি রুম আছে। তার মধ্যে 8টি অনলাইনে বুকিং করতে পারবেন andamanTourism.gov.in থেকে। বাকি 2টি অফলাইনে স্পট বুকিং হয়। রুমটা খুবই সুন্দর আর একটি কিং সাইজ খাট, যেখানে 3 জন থাকতে পারবেন। একটা ডবল ব্ল্যাঙ্কেট, 2টো পিলো, টাওয়েল, টয়লেট সোপ, সাইড টেবিল, ইন্টারকম, বেতে চেয়ার টেবিল, ড্রেসিং টেবিল, কাঠের আলমারি এবং এসি আছে। ব্যালকনি থেকে রিসোর্টের চারপাশে সবুজ গাছপালা দেখতে পাবেন। রুমের ভেতর প্রবেশ করলেই ডান দিকে আছে বাথরুম। ফ্রেশ হয়ে চলে যান ডাইনিং রুমে। আগে থেকে খাবারের অর্ডার দিয়ে রাখবেন। ভাত, ডাল, আলু সবজি, ভেন্ডি ভাজি, সালাড আর পোকারি মাছ ভাজা অর্ডার করেছিলাম। খাবারের দাম সাধ্যের মধ্যে। খাবারের স্বাদ ঘরোয়া আর অসাধারণ। বিকেলে হেঁটে হেঁটে ঘুরে আসুন কালীপুর বিচ থেকে। অসাধারণ সুন্দর একটি বিচ, এখানে স্নান করতে পারবেন। এখান থেকে আন্দামানের সবচেয়ে উঁচু পাহাড় স্যাটেল পিক দেখতে পাবেন। কালীপুর বিচের নৈসর্গিক দৃশ্যও অনবদ্য। ডিগলিপুর টার্টল নেস্টিং এর জন্য জগৎ বিখ্যাত। তাই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে আসলে রাত্রিতে টর্চের আলোয় কালীপুর বিচে অনেক টার্টেল দেখতে পাবেন। এই সময় নিজের হাতে টার্টেল সমুদ্রে ছাড়তে পারবেন।
ফিরে এসে উপরের ব্যালকনিতে বসে চা আর পকোড়া খেতে খেতে দেখতে থাকুন চারিদিকে সবুজ গাছপালা আর ওই দূরে কালীপুর বিচের সমুদ্র। ডিনারে অর্ডার করতে পারেন রুটি, চিকেন আর স্যালাড। আকাশ পরিষ্কার থাকলে রিসোর্ট থেকে বা কালীপুর বিচ থেকে সানরাইজ দেখুন। সকালে চা বিস্কুট খেয়ে গাড়ি করে চলে যান সাইট সিনে। কালীপুর থেকে 4 কিলোমিটার দূরে লামিয়াতে অবস্থিত স্যাডেল পিক ন্যাশনাল পার্কের চেকপোস্ট। এখানে আছে লামিয়া বে বিচ, সুন্দর নালা ইকো ট্যুরিজম আর স্যাডেল পিক ট্রেকিং এর রাস্তা। জনপ্রতি 50 টাকা আর গাড়ির জন্য 30 টাকা দিয়ে পারমিশন নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। গাড়িতে প্রায় 700 মিটার যেতে হবে। এখান থেকে স্যাডেল পিক যাওয়ার ট্রেকিং শুরু হয়। বাম দিকে কিছুটা যাওয়ার পর দেখতে পাবেন একটি ঘর্ষতা নালা। এই সুন্দর নালাটি স্যাডেল পিক থেকে জল এসে সমুদ্রে পড়েছে। এটি সুন্দর নালা সি বিচ, খুব সুন্দর একটি ভার্জিন সি বিচ। এখানে অনেক কেওড়া গাছ দেখতে পাবেন। কেওড়া জল কেওড়া ফুল থেকে তৈরি হয়। আবার এখান থেকে খুব ভালোভাবে স্যাডেল পিক দেখতে পাবেন। এই বিচের মূল আকর্ষণ হলো টার্টেল নেস্টিং। তাই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে আসলে অনেক টার্টেল দেখতে পাবেন। নিজের হাতে টার্টেল সমুদ্রে ছাড়তে পারবেন। এরপর ফিরে আসুন চেকপোস্টের কাছে। এখান দিয়ে যেতে হবে লামিয়া বে বিচ, খুব সুন্দর সাজানো গোছানো বিচ। এই বিচ শান্ত সুন্দর একটি পরিষ্কার সৈকতগুলির মধ্যে অন্যতম। এই বিচের মূল আকর্ষণ টার্টেল নেস্টিং। তাই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে আসলে অনেক টার্টেল দেখতে পাবেন। নিজের হাতে টার্টেল সমুদ্রে ছাড়তে পারবেন। কচ্ছপের বাসা বাঁধার জন্য জনপ্রিয় এই সমুদ্র সৈকত। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে আসলে আপনি কচ্ছপের ডিম পাড়া বা বাচ্চা বের হওয়া দেখার সুযোগ পেতে পারেন। এরপর ফিরে আসুন রিসোর্টে আর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিন। তারপর চলে যান সাইট সিনে। এবার গন্তব্য শ্যামনগর মাঠ ভলকানো। কালীপুর থেকে দূরত্ব 20 কিলোমিটার। দিঘলিপুর বাজার হয়ে পৌঁছাতে হয়। শ্যামনগর মাঠ ভলকানো, এখান থেকে জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা যাওয়ার পর দেখতে পাবেন নতুন মাটির ঢিপি। বারাটাং নিয়ে একটি ভিডিও আছে আমাদের চ্যানেলে, দেখতে পাবেন। এখানের ভলকানো সুপ্ত প্রায় হয়ে গেছে। এখান থেকে কিছুটা হেঁটে পৌঁছাবেন মাঠ ভলকানোর কাছে। গলানো কাদা যেন অবিরাম ঠেলে বেরিয়ে আসতে চাইছে। এখানে এইরকম বেশ কয়েকটি জায়গা দেখতে পাবেন। আগ্নেয়গিরির লাভা স্রোত বের হয় শুনেছি, কিন্তু কাদার স্রোত এইভাবে বেরোয় এখানে না আসলে বিশ্বাস করতে পারতেন না। কাদামাটি আগ্নেয়গিরির ভূগর্ভস্থ গ্যাসের চাপের কারণেই তৈরি। স্থানীয় ভাষায় যার নাম জাকায়। মিথেন, কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন গ্যাস ভূগর্ভ থেকে উঠে এসে ভূপৃষ্ঠের মাটি ফাটিয়ে কাদা ফোটায়। এটি আন্দামান দ্বীপপুঞ্জের বারাটাং, আর এখানেই দেখতে পাবেন এক অসাধারণ প্রাকৃতিক বিস্ময়। এরপর দিঘলিপুর বাজার পৌঁছান আর লাঞ্চ করে নিন হীরা হোটেলে। খেতে পারেন ভেজ, ফিশ, চিকেন থালি, এছাড়া কাঁকড়া মশলা। লাঞ্চ করে দিঘলিপুর বাজারে কিছু কেনাকাটি করে চলে আসুন রিসোর্টে। আবার দিঘলিপুরে অনেক হোটেল আছে, থাকতে পারেন। দিঘলিপুরে থাকবার বেস্ট হোটেল হলো হোটেল আদি। রুম ভাড়া 2000 থেকে 2500 টাকা। পরদিন সকালে ব্রেকফাস্ট ছেড়ে চেক আউট করে চলে যান রামনগর বিচ। রামনগর সমুদ্র সৈকত দিঘলিপুর থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত একটি সুন্দর এবং শান্ত সৈকত। এই সমুদ্র সৈকত ইকো ট্যুরিজম হওয়ার জন্য পার্কের সুবিধা আছে।
যেমন ইকো হাট, বেঞ্চ এবং বসবার সুব্যবস্থা করা হয়েছে। এখানকার স্ফটিক স্বচ্ছ গাঢ় নীল জল, সাদা বালি এই সৈকতের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। এই বিচের মূল আকর্ষণ হল কচ্ছপের বাসা বাঁধার জন্য সুপরিচিত, যা সকলকে আকৃষ্ট করে। এরপর চলে যান মায়াবন্দর বা রঙ্গত। দিঘলিপুর থেকে মায়াবন্দরের দূরত্ব 80 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা। আবার দিঘলিপুর থেকে রঙ্গতের দূরত্ব 136 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা। মিডল আন্দামানের রঙ্গত আইল্যান্ডের পাটবাট বেতে আন্দামান ট্যুরিজমের আর একটি 1000 টাকার দুর্দান্ত রিসোর্ট হর্সবিল নেস্টে থাকতে পারেন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।